বিপদে কিভাবে ধরবে কত কত দিয়ে নেই। কুয়েতে আসার আগে বড় ভাইয়ের আবদার ছিল দেশি আমরা এবং দেশি পেয়ারা খাবে, সো ওনার আবদার মেটানোর জন্য চলে গিয়েছিলাম আমাদের ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারে। মূলত এটি একটি হাট, পশুর হাট, সপ্তাহে 2 দিন বসে। তো শুক্রবার সবচেয়ে বেশি জমজমাট হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে গ্রামীণ অঞ্চল যেহেতু, সো এখানে আসলে শাকসবজি সহ অন্যান্য ফলমূল এখানে নিয়ে আসা হয় এবং হাঁস মুরগি পর্যন্ত এখানে পাওয়া যায়। সো এই বাজারে আমি কী কী দেখলাম এবং কী কী কিনলাম অবশ্যই আপনারা এই ব্লগটিতে দেখতে পারবেন। সবটি 120 টাকা, 5 টাকা করে ভিতরে নেই, সব টিল্লাও হইলে সব টিল্লাও ওগুন দেখো 5 টাকা করিলে সবটি দেও ওই তো নাই। পানি লড়াই লাভ নাই, দিল 100 টাকা নিলে এমনি 20 টাকা নেও দাম কত রিতা কেজি, কত 150 টাকা কত 150 বাড়ি যাবে আমি জানাইছি। আচ্ছা রাখো 150 টাকা এইগুন দিতে নাই। তো শেষ পর্যন্ত 150 টাকা দিয়ে আসলে 2টি ডাব আমি কিনলাম। মূলত এই ডাবগুলো লোকাল বাজারে হচ্ছে গিয়ে আপনার 100 থেকে 120 টাকা রেট হয়, তবে এত বড় ডাব হয় না, তারপর আমি 2টি কিনলাম। এদিকে দেখতে পাচ্ছেন এই চাচা কি করছে, ওই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন উনি কিন্তু পাইকারি দামে সবগুলো 5 টাকা করে কিনে নিয়েছে এবং ওই বাজারে কিন্তু দেখা গেছে এগুলো 10 টাকা করে বা 8 টাকা করে বিক্রি করবে। সো মূলত এই হচ্ছে এই বাজারের যে সবজি। প্রথম যদি আপনি যান বা সকালে যদি আপনি যান দেখুন প্রচুর দাম আপনাকে বলছে, কিন্তু এগুলো সব কিছু কিন্তু কম টাকায় বিক্রি করে। এগুলো হচ্ছে আমরা, যদিও আমি চেয়েছিলাম যে আরও একটু ভালো কোয়ালিটির আমরা পাওয়ার জন্য, কিন্তু প্রায় সিজন শেষের পথে চাই এগুলোই ছিল। কিন্তু আগের সপ্তাহে যখন আমি এসেছিলাম আগের হাটে মানে খুব ভালো ভালো আমরা ছিল। এগুলো হচ্ছে পেয়ারা এবং এগুলো এখানে দেখতে পাচ্ছেন লেবু রয়েছে, সাতকরা রয়েছে, নাগামরিচ রয়েছে, আপনাদের এলাকায় আমি জানি না কি বলে, শাক সবজি অন্যান্যগুলো কিন্তু এখানে রয়েছে। তো এগুলো হচ্ছে জামুরা। তো এখান থেকে প্রায় 1 হালে জামুরা নিয়েছিলাম, কিন্তু ভাই টেস্ট হয় নাই। যদিও সে বলে দিয়েছিল যে টেস্ট হবে, কিন্তু টেস্ট হয় নাই, কেন এগুলা মানে এখনো পরিপক্ক হয় নাই। তারপরেও বাজারে নিয়ে আসছে, যে বললাম যে লোকাল, তাই লোকাল হিসাবে কিন্তু নিয়েছিলাম, কিন্তু এতটা মানে টেস্ট হয় নাই। 20 টাকা ধরেই কিনেছিলাম, প্রতিটা 20 টাকা করে 1 হালি নেই, মানে 4টাকে হালি বলে আমাদের এলাকায়, 80 টাকা দিয়ে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সাতকরা, যেটাকে সিলেটের সাতকরা বলা হয়। যদিও এখানকার লোকাল না, এগুলা মানে অন্য শহর থেকে নিয়ে আসছে এখানে। সো এগুলো হচ্ছে গিয়ে এখানে অনেক দাম, যদিও শহরের ভিতরে এগুলোর দাম খুবই কম, কিন্তু এখানে উনি অনেক দাম বলছে। সো এখান থেকে আমরা কিনলাম না, যদি প্রয়োজন নেই। আর এগুলো হচ্ছে এক ধরনের শাক, খুবই বিরল এক ধরনের শাক, আর এই যে হচ্ছে লতা। কত শেষ পর্যন্ত আমরা কিনে ফেললাম আমাদের পেয়ারা, কাঙ্ক্ষিত পেয়ারা। তবে অনেক স্বাদ ছিল, এখানে প্রায় 15+16 কিলোর মতো ছিল। তো এগুলো আমরা 500 টাকা দিয়ে কিনি, যদি একটু কমে কিনতে পারতাম। কিন্তু এখানে পাইকাররা ভাই, এখানে বাজারগুলোতে কিন্তু পাইকার বা দালাল যারা রয়েছে এরা কিন্তু খুবই মারাত্মক। সো ওদের কাছ থেকে কিনা আসলে খুবই মুশকিল, কেননা তারাই আগে এগুলো দাম একটু বাড়ায় দেয় তারা নিজেরা নেওয়ার জন্য। সো শেষ পর্যন্ত 500 টাকায় কিনি। এবং এটা হচ্ছে গিয়ে আপনার পেঁপে, লোকাল পেঁপে যদিও কেনার ইচ্ছা ছিল না, তারপর 100 টাকা বলে আসছি, উনি দেয় নাই, উনি বলছে আর একটু দাম বেশি দিতে হবে, বাট আমার প্রয়োজন নাই। এগুলো হচ্ছে গিয়ে ছাগল, এই দেখছেন দালাল বললাম একটু আগে। সো এরা করে কি, বাজার উঠার আগে এগুলো তারা দাম করে ফেলে, কম টাকায় এরা কিনে বেশি দামে আসলে বিক্রি করতে চায়। সো যিনি বিক্রেতা উনি আসলে বিক্রি করে নাই, তবে মূলত যারা এগুলো আসে নিয়ে তারা কিন্তু খুব চালাক হয়। তো এইগুলো হচ্ছে আমরা শেষ পর্যন্ত আমরা কিনে ফেলি এবং পেয়ারাও কিনে ফেলি এবং বাড়িতে আসার জন্য আমরা প্রস্তুতি নিই। তো এখানে আমরা যে সমস্ত সামান আমরা কিনেছিলাম সেগুলো বিভিন্ন জায়গায় রেখে আসছি। তো সেগুলো আমার আরেকটা বাগনা রয়েছে, যার টমটম গাড়ি রয়েছে, সো সেই টমটমের মাধ্যমে কিন্তু সে বাড়িতে নিয়ে আসবে। তো প্রস্তুতি করা হচ্ছে এখানে। বান্ধা লাগতো না আর ও এখানে টমটম এখানে তুলে লেমন শেষ খেলায়। আমার বাগনা আসলে ডাব দুইটা নিয়ে আসলে সে মহাবিপদে কীভাবে ধরছে। এদিকে আমরা আবার এই যে এখান থেকে আমরা কিনছি, যেটা আমি জানি না আপনাদের এলাকায় সেটা কী বলে আমরা। তারপর হচ্ছে গিয়ে পেয়ারা, আমরা সফরি বললাম আমার এলাকায় দিয়ে বাসায়। আর হচ্ছে গিয়ে জামুরা। ভাইবোনের কিন্তু সবসময় কিন্তু এই বিষয়গুলোর প্রতি শখ, মানে মুরগ কেনার শখ। এগুলো দিয়ে মানে লড়াই, যেটাকে বলে মুরগের লড়াই আমাদের লোকাল ভাষায় বলে। সো ও কিনতে চাচ্ছিল, কিন্তু এই মুরগটার পায়ের সমস্যা ছিল, যার ফলে সে এটার প্রতি খুব ইন্টারেস্টেড ছিল না।
শেষ পর্যন্ত সবকিছু হয়ে গেল, সবকিছু ঠিকঠাক। তো সব কাজ সম্পূর্ণ শেষ। এবার আমরা চলে আসলাম হাঁস মুরগির হাটে। মূলত এখানে আমার একটা হাঁস কেনার ইচ্ছা ছিল, যেহেতু আমি চলে যাব, সো হাঁস আমার খুবই পছন্দ, সো হাঁস কিনতে যাচ্ছিলাম। এখানে বিভিন্ন জাতের হাঁস আপনি পাবেন। তো হাঁস কেনার ক্ষেত্রে আপনারা যেটি করবেন, হাঁস কেনার ক্ষেত্রে অবশ্যই বয়স্ক হাঁস আপনারা কিনবেন খাওয়ার জন্য, কিন্তু বয়স্ক হাঁস খুবই ভালো এবং সুস্বাদু হয়। যদি আপনার বয়স কম হাঁস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাদটা একটু কম পাবেন। তো বয়স্ক হাঁস আমি আসলে তেমন খুঁজে পাচ্ছিলাম না, এবং মুরগি দেখতে পাচ্ছেন এখানে। তো মুরগি মূলত এখানে প্রচুর দাম চাওয়া হয়, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কি এটা খুব কম দামে কিন্তু বিক্রি করে। যেহেতু বললাম, আগেই বলেছি এটা কিন্তু গ্রামীণ একটি হাট, এবং যার কাছ থেকে যত নিতে পারেন। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের হাঁস, চীনা হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, পাতি হাঁস রয়েছে, বিভিন্ন ধরনের হাঁস রয়েছে। এই বাজারে মূলত এগুলোই উঠে। তো এগুলো দেখার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কিন্তু আসেন। তো এখানে দেখতে পাচ্ছি কবুতর দেখা যাচ্ছে, এবং খুব সুন্দর দুটি পাখি আমি দেখতে পাচ্ছি এখানে। সো আমার কাছে এই পাখিগুলো কিন্তু খুব ভালো লাগে। যদিও আমি দেশে থাকবো না, সো চলে আসবো, তো আসলে প্রয়োজনে। সো এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে টাইগার মুরগ যেগুলোকে বলে। নতুন একটি জাত আসলে উদ্ভাবন হয়েছে, আমাদের এলাকার কথা বলছে, এবং অন্যান্য এলাকার খবর জানি না। সো এটি আমাদের এলাকায় নতুন, এগুলাকে টাইগার বলে, খুবই বড় হয়। সো এগুলো আসলে খুবই সুস্বাদু হয় এদের মাংসগুলো। সো এখানে একটি হচ্ছে মুরগি এবং একটা হচ্ছে মুরগা, যেটাকে বলে আমাদের লোকাল ভাষা, আমি জানি না আপনাদের ভাষা। তো উনি দাম চেয়ে বসলো প্রায় 2000 টাকার কাছাকাছি দুইটা মুরগি। তো বাগনের সাথে আসলে কিনলাম, আর পেয়ারা কিনলাম, জামুরা, তারপর হচ্ছে গিয়ে আমরা সব কিছু কিনে ফেলা শেষ। মালও পাঠিয়ে দিচ্ছি বাড়িতে, ইনশাল্লাহ সবগুলো কুয়েতে যাবে। সবগুলো না, কিছু রাখবো, কিছু কুয়েতে দেবো। এটা হচ্ছে আমার বাগনে, আপন বাগনে, সেও ইনশাল্লাহ কুয়েতে আসবে খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।